ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটি? ইসলাম এমন একটা শাশ্বত ধর্ম, ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর নাই। কথা বলেন, আছে? যে নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই ইসলাম ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের সেই নবীও সকল নবীর চাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ সকল আদর্শের চাইতে শ্রেষ্ঠ, নবীর রাজত্ব সকল রাজত্বের চাইতে শ্রেষ্ঠ, রাসূলের সমাজ ব্যবস্থা পৃথিবীর সমস্ত সমাজ ব্যবস্থার চাইতে শ্রেষ্ঠ, রাসূলের মুআমালাত, রাসূলের লেনদেন, রাসূলের জীবনের দৈনন্দিন কর্মকাণ্ড সকল নবীর চাইতে শ্রেষ্ঠ, পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবনটা ধন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের আদর্শ, কোরআনুল কারীমের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করে মদিনার ওই পশুসুলভ মানুষগুলোকে আল্লাহর রাসূল সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। চিল্লায় কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, এই ধর্মের প্রত্যেকটা সেক্টর এত সুন্দর, ইসলামের এই সৌন্দর্য দেখে মানুষ দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে ইসলামের নানা সৌন্দর্য নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ পাক আমাদেরকে আজকের এ মাহফিলের জন্য কবুল করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রথমেই আমি আপনাদের নিয়ে আলোচনা করছি ইসলামের। দেখেন বিচার ব্যবস্থা কত সুন্দর ছিল। আমাদের সামাজিক বর্তমান যে অবস্থা আর ইসলামের বিচার বিভাগের অবস্থাটা কেমন ছিল, আজকের আলোচনার মধ্য দিয়ে আশা করি আপনারা কিঞ্চিত হলেও বুঝতে পারবেন, আপনাদের বোধগম্য হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় জিজ্ঞাসা করতে চাই, ইসলামের চতুর্থ খলিফার নাম কি? সবাই বলেন একটু। ইসলামের চতুর্থ খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলামের চতুর্থতম খলিফা, তিনি রানিং প্রেসিডেন্ট মদিনা রাষ্ট্রের। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ছোয়ারির উপর থেকে ওনার যুদ্ধের একটি লৌহ বর্ম হারিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর মদিনার বাজারের ভিতরে তিনি গিয়েছেন। মদিনার বাজারে গিয়ে দেখেন এক ইহুদি হযরত আলীর এই লৌহ বর্মটা বিক্রি করার জন্য বাজারে উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আমিরুল মুমিনিন, ইসলামের চতুর্থতম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রানিং প্রেসিডেন্ট তিনি। হাদিসের কিতাবের ভিতরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে ইহুদিকে ডেকে বলে, ইহুদি, তুমি যেই লৌহ বর্মটা বাজারে বিক্রি করার জন্য আনছো, বিক্রি করতেছ,
এই বর্মটি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমার ভাইরা আমার খুব খেয়াল করবেন, ইসলামের কি নীতি আদর্শ, কি আদর্শ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। হযরত আলীর এই মুখ নিশ্চিত বাণী শুনে ইহুদি বেচারা এবার খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আজকে মদিনার বাজারে ইহুদির সামনের লৌহ বর্ম এটা আপনার বলে দাবি করতেছেন। লৌহ বর্মটা আমার, কারণ এখন পর্যন্ত আমার দখলে আছে। মুসলমান ভাইরারা একটু খেয়াল করবেন, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডেকে বলেন, না, লৌহ বর্মটি আমার। বিগত কয়েকদিন আগে আমার সওয়ারির পিছন থেকে আমার এই বর্মটা হারিয়ে গেছে। আজকে তুমি মদিনার বাজারে আমার লৌহ বর্মটা বিক্রি করার জন্য বাজারে উঠাইছ। আমার ভাইয়ের আমার, এবার ইহুদি এই বিষয়টা নিয়ে তিনি তদানীন্তন সময়ে ইসলামী রাষ্ট্রের বিচার বিভাগের দায়িত্বে তিনি ছিলেন। ওই সময় ইসলামী রাষ্ট্রের বিচার বিভাগের দায়িত্বে ছিলেন হযরতে সুরাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরে, ইহুদি এবার খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, লৌহ বর্মটি যদি আপনার হয়ে থাকে তাহলে উভয়ে চলুন, আমরা উভয়ে মিলে কাজীর দরবারে আমরা যাব। কাজী সাহেব শরীয়ত সম্মত বিচার করে যেই রায় দিবে আমরা সেই রায় বাস্তবায়ন করবে, সেই রায়টাই আমরা মেনে নেব। আমার বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থতম খলিফা, তিনি ওই দিন ইহুদির সাথে কাজীর দরবারে এই বিচার ফয়সালার জন্য তিনি চলে গেলেন। ইতিহাসের কিতাব সাক্ষী দেয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাজী সুরাইহার দরবারে এই অভিযোগ দায়ের করলেন, কাজী সুরাইহা এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, লোহার বর্মটি যে আপনার, এই কথা আমি অস্বীকার করি না, এবং আপনি যে মিথ্যা বলবেন সেটাও আমি বিশ্বাস করি না। তবে ইসলামী শরীয়তের বিধি মোতাবেক বিচার কার্য যেটা পরিচালিত হয়, আপনি যদিও রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি যদিও আমিরুল মুমিনিন, কিন্তু যেহেতু বিচার বিভাগের দায়িত্ব আমি কাজী সুরাইহাকে দেওয়া হয়েছে, শরীয়তের বাইরে আমি কোনো বিচার পরিচালনা করতে পারবো না। আমার ভাইয়ের আমার, সত্য হলেও আশ্চর্যজনক, একদিকে আমিরুল মুমিনিন বাদী, আর একদিকে সাধারণ একজন ইহুদি হলো বিবাদী। বিচারটা করতেছেন কাজী সুরাইহা। আমার বন্ধুরে, কাজী সুরাইহা এবার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বিচার কার্য শুরু করা হলো। ও আমিরুল মুমিনিন, আপনি আপনার পক্ষে দুইজন সাক্ষী আনয়ন করুন। হযরত আলী এবার কাজী সুরাইহাকে বললেন, অবশ্যই আমার পক্ষের দুইজন সাক্ষী আছে। একজন সাক্ষী হলো আমার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অপরজন সাক্ষী হলো আমার আমার দাস অর্থাৎ আমার গোলাম। দুইজন সাক্ষী আমি আপনার দরবারে উপস্থিত করলাম। আমার ভাইয়ের, আমার হযরত কাজী সুরাইহা এবার আমিরুল মুমিনিনকে ডেকে বলেন, একজন পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, এবং একজন মনিবের জন্য তার গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আমার বন্ধুরে, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার কাজী সুরাইহাকে ডেকে বলেন, ও কাজী সুরাইহা, যেহেতু আমি আমার পক্ষের দুইজন গ্রহণযোগ্য সাক্ষী আমি ব্যবস্থাপনা করতে পারলাম না, অতএব লৌহ বর্মটি ইহুদিকে দিয়ে দেওয়া হোক। কাজী সাহেব যখন ইহুদিকে লৌহ বর্মটা দিয়ে দিয়েছে, আবার বন্ধুরে এবার কাজী সাহেব যখন ইহুদিকে লৌহ বর্মটা দিয়ে দিল, ইহুদি এবার লৌহ বর্মটা গ্রহণ করলেন ঠিক, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইহুদির চেহারার দিকে তাকাইছি, ইহুদির চেহারার দিকে অবলোকন করে আমি দেখলাম ইহুদির দু চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো টাস 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 করে জমিনের ভিতরে পড়তেছে। গন্ডদেশ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে যখন পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছিল, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, ও ইহুদি, বিচারে তো তুমি জিতে গেছো, লৌহ বর্মটিও তো তোমারে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমার দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয় কেন? তুমি কেন কাঁদো? আমার বন্ধুরে, ইহুদি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, শোনেন, ইসলাম যে এত সুন্দর, ইসলামের বিচার ব্যবস্থা যে এত সুন্দর, আমি ইহুদি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার বন্ধুরে, এবার ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইসলাম এত সুন্দর একটা ধর্ম, ইসলাম এত সুন্দর একটা নিয়ম মাফিক শাশ্বত একটা ধর্ম, ইসলামের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ইহুদি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে হাত ধরে তিনি বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইসলামের একটা সুন্দর বিচার ব্যবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার এরকম হাজারো সুন্দর বিচার ব্যবস্থা ইসলামে আছে। কথা বলেন আছে না নাই? আমার বন্ধুরে, ছোট্ট একটা রাসূলের জীবনের ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে তিনি যুদ্ধ করার জন্য আল্লাহর হাবিব গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তিনি অসংখ্য কাফের মুশরিকদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তাদেরকে বন্দী অবস্থায় পেলেন। আমার বন্ধুরে, ইসলামের বিচার ব্যবস্থা কত সুন্দর, কত ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা ইসলাম পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। ওকে শুনলে আমাদের বুঝে আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদের মাঝে তিনি ঘোষণা করে দিলেন, বদর প্রান্তরে যারা বন্দী হয়েছে, কাফেরদের এবং মুশরিকদের যারা বদর প্রান্তরে বন্দী হয়েছে, তাদের নিকট থেকে মুক্তিপণ না নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই ঘোষণা দিলেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন বদর প্রান্তরে এই ঘোষণা দিয়েছেন, ইতিহাসের কিতাবে আসছে একজন সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বদর প্রান্তর থেকে আমরা যাদেরকে বন্দী করে নিয়ে এসেছি, এই বন্দীদের মধ্যে আপনার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। একটু জবান খুলে কি বলা যায়? সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী নবীজিকে আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার আপন চাচাও তো আজকে এই বন্দীদের মধ্যে শামিল আছে এবং আপনার আপন মেয়ের জামতাও এই বন্দীদের মধ্যে শামিল আছে। আল্লাহর নবীর সাহাবী নবীজিকে আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, বন্দীদের মধ্যে আপনার আপন চাচা ইবনে আব্বাস তিনিও শামিল আছেন, এমনকি আপনার নিজের মেয়ের জামতা তিনিও এই বন্দীদের মধ্যে শামিল আছেন। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমরা আরজ করলাম, আবেদন করলাম, অন্তত পক্ষে আপনার জামতা এবং আপনার চাচা ইবনে আব্বাসকে একটু মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া যায় নাকি? আবার ভাইরা আমার, দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলামের নীতি আদর্শ কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইসলামের নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, নীতির বাইরে কোনো কাজ করা যাবে না। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দিন আপন চাচা ইবনে আব্বাস এবং আপন মেয়ের জামাইয়ের কাছ থেকেও তিনি মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে মুক্তি দিয়েছেন। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলামের বিচার ব্যবস্থা। একটু আওয়াজ দিয়ে কি বলা যায়? সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তদানীন্তন সময় ইতিহাসের কিতাবে আসছে, মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করেছে। আমার বন্ধুরা, মদিনার এই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা যখন চোর হিসাবে সাব্যস্ত হলো, নবীজির একজন সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা আজকে চোর হিসাবে সাব্যস্ত হয়েছে। ওগো আল্লাহর হাবিব, আজকের এই মহিলার জন্য কি একটু শাস্তিটা মওকুফ করা যায় না? আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে উসামাকে ডেকে বলেন, ও উসামা শোনো, তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত উম্মত পৃথিবীতে আগমন করেছিল, তারা একটা কারণেই তারা ধ্বংস হয়েছে, একটা কারণেই তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। তার কারণ হলো, যখন সমাজের ভিতরে কোনো সম্ভ্রান্ত পরিবারের উচ্চ বংশীয় কেউ যখন অপরাধ করত, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো, বিচার করা হতো না। আর যখন নিম্নমানের কোনো মানুষ সমাজের ভিতরে অপরাধ করত, তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, এই দুইটা কাজের কারণে পূর্ববর্তী উম্মতেরা তারা দুনিয়া থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমার বন্ধুরা, হাদিসের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার এই কথা বলার পর তিনি দাঁড়িয়ে গেলেন আর তিনি
উচ্চ কণ্ঠে তিনি ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি নবীজি আমার নিজের কন্যা ফাতেমার হাতটাও আমি কেটে দিতাম। এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমান, এর নাম হলো কোরআনের বিধান। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এরকম হাজারো ইতিহাস আছে, হাজারো কথা আছে ইসলামের সৌন্দর্যের ব্যাপারে। ছোট্ট একটি কথা বলি, আমি আমার বক্তৃতার শেষের দিকে আসব। আমার হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। জোরে বলেন কয় মিনিট? 30 মিনিট পরে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা হুজুর আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমার ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবায়ে কেরামদেরকে আমরা খোলাফায়ে রাশিদিন বলি। কি কথা বলেন, ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিন কয়জন? চারজন নবীজির সাহাবী খোলাফায়ে রাশিদিন। ইসলামের যারা খলিফা ছিলেন, ইসলামী রাষ্ট্র যারা শাসন করেছেন, এদেরকে খোলাফায়ে রাশিদিন বা খোলাফায়ে আরবাঈনও বলা হয়। আমার ভাইরা আমার, ইসলাম কত আদর্শবান একটা ধর্ম। এ আদর্শে যারা আদর্শবান হয়েছে, তারা নিজের পেটে ক্ষুধা নিবারণ করতে পারে নাই, কিন্তু তারপরেও তারা ইসলামের পক্ষে কাজ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসা। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদা বসে আছেন। দুপুরের টাইমে, বেলা প্রায় 12টা বাজে। আমার ভাইরা আমার, ইতিহাস শুনলে চোখে পানি রাখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি বসে আছেন। বেলা প্রায় 12টার দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে উপস্থিত। ইতিমধ্যেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছুক্ষণ পর আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, এই অন টাইমে কেন আল্লাহর নবীজির দরবারে আপনি উপস্থিত হয়েছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পেটে বড় ক্ষুধা। আজ কদিন যাবত আবু বকরের পেটের ভিতরে কোনো আহার যায় নাই। আমার ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আবু বকরকে ডেকে বলে, ভাই আমিও তো একই কারণে আল্লাহর হাবিবের দরবারে এসেছি। কদিন যাবত আমি ওমরের পেটেও কোনো রকমের খাবার যায় নাই। হযরত ওসমান তিনি বলেন, আমিও একই কারণে আল্লাহর হাবিবের দরবারে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, আজকে কদিন যাবত আলীর পেটের ভিতরে কোনো খাবার যায় নাই, যার কারণে আল্লাহর হাবিবের দরবারে এসেছি। আমার বন্ধুরে, মনটা একটু নরম করেন। চোখ থেকে যদি এক বিন্দু পানি আল্লাহকে উপহার দিতে পারেন, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার বন্ধুরে, এবার নবীজির চারজন সাহাবী তারা রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, যখন তাদের পেটের ভিতরে ক্ষুধার উদ্রেক হতো, তখন তারা আল্লাহর নবীজির দরবারে উপস্থিত হতেন। সাহাবায়ে কেরাম বয়ান ফরমান, আল্লাহর নবীজির চেহারা মোবারক দেখলে আমাদের পেটের ভিতরে আর ক্ষুধা থাকে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার আল্লাহর নবীজি এবার সাহাবায়ে কেরামদের এই অবস্থার কথা তিনি শুনে নবীজি এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, চলো এখন তো দুপুরের টাইম, আমরা একটু এক পা দু পা করে আবু আয়ব আনসারীর বাড়িতে যাই, দেখি তো আমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। আমার বন্ধুরা, আল্লাহর নবীজি এবার আগে আগে যাচ্ছেন, পিছনে চার সাহাবী, বৃহত্তম চারজন সাহাবী আল্লাহর নবীজির সাথে তারা আবু আয়ব আনসারীর বাড়ির দিকে তারা রওনা দিয়েছে। আবার ভাইরা আমার, আবু আয়ব আনসারীর বাড়িতে গেটের ভিতরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করেছেন, টোকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা তিনি খুলে দিলেন। তিনি তাকায়াই দেখেন আল্লাহর নবীজি বিখ্যাত চারজন সাহাবীকে সাথে নিয়ে তার বাড়ির গেট পর্যন্ত এসে গেছে। আমার বন্ধুরে, হযরতে আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, আজকে আল্লাহ পাকের তরফ থেকে এমন কয়েকজন মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, পৃথিবীর উপরে এবং আসমানের নিচে এর চাইতে উত্তম মানুষ আর জগতের ভিতরে নাই। এমন মেহমান আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে পাঠিয়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে কি বলা যায়? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দিলটা একটু নরম করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, বিশ্ব নবীকে কি দিয়ে তিনি আপ্যায়ন করবেন, কি খাবারের ব্যবস্থা করবেন। স্ত্রীকে ডেকে বলেন, ওগো স্ত্রী, আল্লাহর রাসূলের জন্য কি খাবারের ব্যবস্থা করা যায়? স্ত্রী এবার স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাড়িতে তো খাবারের তেমন কোনো বন্দোবস্ত নাই, তবে আমাদের বাড়িতে একটা বকরি আছে, অন্তত পক্ষে না হয় এই বকরিটাই জবাই করে দেন, আল্লাহর রাসূলের জন্য একটু রুটি আর গোশত একটু ভুনা করি, তারপরেও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আমরা তৃপ্তি সহকারে খাওয়াইতে পারবো। আমার বন্ধুরে, নবীর সাহাবী হযরত আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বকরিটা জবাই করে দিলেন, আর স্ত্রী বকরির গোশতগুলো সুন্দরভাবে তিনি টুকরা টুকরা করে চুলায় তিনি উঠায় দিয়েছেন রান্না করার জন্য। স্ত্রী বাড়ির ভিতরে এবার বকরির গোশত ভুনা করতেছেন আর রুটি তৈরি করতেছেন। হযরতে আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, রান্না শেষ হইতে তো অন্তত পক্ষে 1 ঘন্টা সময় লাগবে। চিল্লায় কথা বলেন, ঠিক না ঠিক? যেহেতু গোশত পাক করতে হবে, সময়ের ব্যাপার। আমার বন্ধুরে, হযরতে আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, 1 ঘন্টার সময় পর্যন্ত যদি আল্লাহর রাসূলকে আমি অপেক্ষা করাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমার তো কোনো ভাষা নাই। আমার বন্ধুরা, হযরত আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীজিকে বাহির বাড়িতে তিনি বসতে দিলেন, সাহাবায়ে কেরামদেরকেও তিনি বসতে দিলেন। নবীজিকে বসতে দিয়ে আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান ছিল বাজান, তিনি এবার খেজুরের বাগানে চলে গেছেন। গিয়ে তিনি খেজুরের বাগান থেকে 3 কাঁধি খেজুর পেরে আনলেন। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর একটু চিল্লা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু আয়ব আনসারী খেজুরের বাগান থেকে কয় কাঁধি খেজুর পেরেছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয় কাঁধি? 3 কাঁধি খেজুর পেরেছেন। 1 কাঁধির খেজুর ছিল পাকা টসটসে, 2 নাম্বার কাঁধির খেজুর ছিল অর্ধ পাকা, 3 নাম্বার কাঁধির খেজুর গুলো ছিল কাঁচা।
আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী এবার নবীজির দরবারে 3 রকমের খেজুর যখন উপস্থাপন করলেন, আল্লাহর নবীজিকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আমি আমার বাগান থেকে 3 রকমের খেজুর এনেছি। নবীজি, আপনি একটু আমার খেজুরগুলো খেয়ে আপনি আমার বাগানটা ধন্য করে দেবেন। আমার বন্ধুরা, আল্লাহর নবীজি ওই দিন সাহাবী আবু আইয়ুব আনসারীকে বলেছিলেন, ও আবু আইয়ুব আনসারী, 1 কাঁদি খেজুর হলেই তো যথেষ্ট ছিল, কিন্তু তুমি 3 রকমের খেজুর আমার দরবারে উপস্থিত করলে, তার কারণ কি? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবীজির দরবারে আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এই কাঁচা কাঁধির থেকেও আপনি খেজুর খাবেন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি কাঁচা কাঁধির থেকে খেজুরগুলো আপনি খান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাঁচা খেজুরের ভিতরে বরকত দিয়ে দিবেন। একটু আওয়াজ দিয়ে কি বলা যায়? সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার হযরত আবু আইয়ুব আনসারী নবীজিকে ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমার এই খেজুরের কাদির আধা পাকা খেজুরগুলো যদি আপনি ভক্ষণ করেন, আপনি যদি খান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আধা পাকা খেজুরের ভিতরে বরকত দিয়ে দিবেন। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমার পাকা কাঁধির খেজুরগুলো যদি আপনি খান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাগানে যত পাকা খেজুর আছে, পাকা খেজুরের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। আমার ভাইরা, আমার হাদিসের কিতাবে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন মেহমানকে সম্মান করে। চিৎকার দিয়ে কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার আল্লাহর নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে 3 রকমের খেজুর তিনি খেলেন। আমার বন্ধুরে, নবীজি খেজুর খাচ্ছেন, এদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি গোশতগুলো তিনি ভুনা করলেন এবং সুন্দর করে তিনি রুটি তৈরি করেছেন। ইতিহাসের কিতাবে আসছে, নবীর সাহাবীর স্ত্রী সুন্দর রূপে যখন রান্নাটা শেষ করে দিয়েছে, এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বাড়ির ভিতরে থেকে তিনি খানাগুলো সুন্দরভাবে তিনি বর্তনের ভিতরে সাজায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করছেন। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন তিনি আবু আইয়ুব আনসারীর ওই খাবার থেকে তিনি কয়েক টুকরা গোশত এবং কয়েকটা রুটি একটা রুমালের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেঁধে ফেললেন। আমার বন্ধুরে, ইতিহাস শুনলে চোখে পানি রাখা যায় না। নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনাদেরকে খাবারের জন্য আয়োজন করেছি, খাবার খাওয়া শুরু করেন, কিন্তু গোশতের টুকরার রুটিগুলো রুমালের ভিতরে বানলেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারীকে ডেকে বলে, আবু আইয়ুব, আসো আসো, আমার নিকটে আসো। নবীজির দরবারে যখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, আল্লাহর হাবিব এবার আবু আইয়ুব আনসারীকে ডেকে বলতেছেন, এই যে রুটির টুকরাগুলো এবং গোশতের টুকরাগুলো আমি রুমালের ভিতরে বেঁধেছি, জলদি যাও, এই টুকরাগুলো জলদি চলে যাও। আমার মা ফাতেমা আজ 7 দিন যাবত অনাহারে কিছু খাইলাই। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আদরের কন্যা ফাতেমাকে অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন। নবীজি বলেন, আমার ফাতেমার মুখে খাবার উঠিয়ে না দেওয়া পর্যন্ত
আমি নবীজির পেটের ভিতরে আহার যাবে না। আমার বন্ধুরে, আবু আয়ুব আনসারী একটা দৌড় দিয়েছে ফাতেমার বাড়ির দিকে, গিয়ে তিনি ফাতেমাকে খাবারটা দিয়ে আসলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনিও খাবার পরিবেশন করলেন, খাবার খাইলেন। আমার বন্ধুরে, ইসলামের এত সুন্দর আদর্শ যে সাহাবায়ে কেরাম তাদের পেটের ভিতরে ক্ষুধা লাগলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে তারা ক্ষুধা নিবারণ করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এভাবে যদি ইসলামের সৌন্দর্য 2-3 ঘন্টা বয়ান করা যায়, ইসলামের সৌন্দর্যের কথা শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আমার কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে কাঙ্ক্ষিত ধর্ম হলো ইসলাম। আর সেই ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ধর্ম আমরা পেয়েছি। শুধু সুন্দর ধর্মই আমরা পাই নাই, আমরা একজন উত্তম নবীর উম্মত হতে পেরেছি। আমাদের রাসূলের চাইতে শ্রেষ্ঠ রাসূল কি আর পৃথিবীতে আছে? আর জোরে কথা বলেন, আছে? সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেমন শ্রেষ্ঠ আমরা? কিতাবে আসছে, আখির জামানার পয়গম্বরের উম্মতেরা জান্নাতের সোপানে পা না রাখা পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, এজন্য যেহেতু আল্লাহ পাক আমাদেরকে উত্তম নবীর উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন, আমাদের কাজগুলো হওয়া লাগবে উত্তম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, কোন কাজ করিলে আমরা আপনার সাথে জান্নাতে যেতে পারবো? আপনারা সুবহানাল্লাহ বলার জন্য একটু প্রস্তুত থাকবেন বাবা। আমার বন্ধুরে, নবীর সাহাবী হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ করলে আমরা আপনার সাথে জান্নাতে যেতে পারবো? আমার বন্ধুরে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা যদি 3টা কাজ করতে পারো, আমি পয়গম্বর তোমাদের জন্য ঘোষণা দিলাম, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3টা কাজ কি কি? قال النبي صلى الله عليه وسلم إن من موجبات المغفرة بذل الطعام وإفشاء السلام وحسن الكلام। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 কাজের বিনিময়ে জান্নাতে চলে যাবে। বাজলুত তাআমি, 1 নাম্বার হলো বাজলুত তাআম শব্দের অর্থ হলো তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, অভাবী মানুষকে তোমরা দান করবে, অভাবী মানুষকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 2, ওয়াইফশাউস সালাম, সমাজের ভিতরে তোমরা বেশি বেশি সালামের প্রচলন করবে। আমার বন্ধুরে, আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার হলো ওয়া হুসনাল কালাম, যখন তোমরা কথা বলবে মানুষের সাথে সুন্দর কথা বলবে, মিষ্টি কথা বলবে, হাসি মুখে কথা বলবে। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি এই 3টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের বন্দোবস্ত করিয়া দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইর আমার, দীর্ঘক্ষণ আমি আপনাদেরকে নিয়ে ইসলামের নানা দিক আলোচনা করতেছিলাম, ইসলামের সৌন্দর্য আলোচনা করতেছিলাম। এভাবে আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যাবে।